হ্যাঁ হ্যাঁ, ওই লিকের সমস্যাটা আমি সামলে দেবো চৌহান সাহেব। আমি আপনার কথাটা বুঝছি, কিন্তু রংটাই যদি ফেড করে যায় তাহলে কি আর করা। দাদা, আপনি আমাকে কালকে অবধি সময় দিন, আর ওই যে গ্রাউটটা বেরিয়ে আসছে সেটাও আমি দেখে নেব। আরে দাদা, আমার কথাটা তো শুনুন। 2 মাস চলল না ঠিকই, কিন্তু আমি একদম টপ মাল লাগিয়েছিলাম। হ্যাঁ, যে দাগটা বলছেন সেটা আমি নিজেই তুলে দেবো। আপনি দাদা বিশ্বাসটা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল দেখা হচ্ছে তো। নমস্কার। আরে যাদবজি, কি হলো? কিছু হয়েছে? আরে শর্মাজি, আর বলবেন না, দিনের পর দিন গ্রাউটিংয়ের সমস্যা বেড়েই চলেছে। কেন, হলোটা কি? বলো, শুনি না হয়। আরে দাদা, সমস্যা একটা হলে তবে না বলি। যা চলছে আমার গ্রাউটিংয়ের পুরো ব্যবসাটাই লাটে উঠল বলে। ভগবানই জানে কি হবে। আরে ভেঙে পড়ছো কেন ভাই? চলো আমার সাথে। কোথায় যাব? অতুল লিমিটেড। আবার কোথায়? ইপক্সি আর গ্রাউটিং সলিউশন, এদের চেয়ে ভালো আর কে জানে? মার্কেটেতে এরকম প্লেয়ার ভর্তি আছে, সব ছেড়ে অতুলই কেন? আরে অতুল তো ভারতবর্ষে ইপক্সি কেমিস্ট্রির পায়োনিয়ার রে ভাই। বিগত 6 দশকেরও বেশি সময় ধরে দেশ জুড়ে ইপক্সি মার্কেটের লিডার তারা। ওই যে কথায় আছে না, যার কাজ তারই সাজে। চলো চলো চলো, আরে চলো, এসো এসো। ঠিক আছে শর্মাজি, বলছেন যখন তখন না হয় দেখেই নিই। নীরজ দাদা। আরে শর্মাজি, কেমন আছেন? আমি তো ঠিক আছি। ইনি আমার বন্ধু যাদবজি। সেবারে আপনি যেমন আমার সমস্যাটা মিটিয়ে দিয়েছিলেন, আজকে এনার ব্যাপারটা একটু দেখে দিন। হ্যাঁ নিশ্চয়ই। আর যাদবজি, ইনি হলেন নীরজ দাদা, ল্যাপক্স ইপোগ্রাউট এক্সপার্ট। তোমার সমস্ত সমস্যার সমাধান এনার কাছে। নীরজ দাদা, আপনি একটু বুঝিয়ে দিন। যাদবজি, আমি তাহলে আসি। ঠিক আছে শর্মাজি। বলুন যাদবজি, কোথায় আপনার গ্রাউটিং এর সমস্যা হচ্ছে? আরে দাদা, আমি টাইলিং আর গ্রাউটিং এর কাজ করি, আর মার্কেটে সবচেয়ে ভালো মাল নিয়েও আমি সমস্যায় ভুগছি। না ঠিক করে মিক্স হয়, না আটকায়, না পরিষ্কার হয়, না টেকে। বুঝতে পারছি না এবার আমি কি করব আর কোন মেটেরিয়াল নেব। আরে ভাই শান্ত হন, শান্ত হন। দেখুন, আপনি ল্যাপক্সের টেকনিক্যাল ল্যাবে এসেছেন। ধরে নিন যে আপনার গ্রাউটিং এর প্রবলেম সলভড হয়ে গেছে। দাদা, প্রত্যেকেই ওই একই কথা বলে। নিশ্চয়ই, কিন্তু আমরা আপনাকে করে দেখাই। নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবেন। আচ্ছা ঠিক আছে, দেখাতে হলে আগে ফিলার আর মিক্সিং দিয়েই শুরু করুন। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনার ফিলার আর মিক্সিং এর প্রবলেম মিটিয়ে দিই। এটা হলো সাধারণ গ্রাউট ফিলার, যেটা ধুলোর মতো এবং জমাট পাকে। এটা হলো সাধারণ ইপক্সি ফিলার, এটাও ধুলোর মতো এবং জমাট পাকে। আর এটা হলো ল্যাপক্স ইপোগ্রাউট ফিলার, যেটা হলো কোয়ার্টজ কোটেড এবং ফ্রি ফ্লো। সিমেন্ট আর সাধারণ গ্রাউট দিয়ে আপনি পান খড়খড়ে ফিনিশ, কিন্তু ল্যাপক্স ইপোগ্রাউট ফিলারে রয়েছে কোটেড কোয়ার্টজ, যার ফলে আপনার গ্রাউটিং ম্যাটেরিয়াল হয়ে ওঠে স্মুথ আর ফ্লেক্সিবল। আর যাদবজি, এই ফ্লেক্সিবিলিটির ফলেই আপনি ল্যাপক্স ইপোগ্রাউটকে খুবই সহজে যেখানে খুশি লাগাতে পারবেন। হ্যাঁ নীরজ দাদা, দেখতে তো সত্যি মাখনের মতো, কিন্তু মাল মেশানোটাই আমার একমাত্র সমস্যা নয়। গ্রাউট তো অনেক সময় পরিষ্কার হতেই চায় না, তাই দাগ থেকে যায়। এ আর এমন কি কথা, চলুন এটারও সমাধান করে দিই। দেখুন যাদবজি, এই 3টে টাইলসেই গ্রাউটিং ম্যাটেরিয়াল লাগানো হলো। আসুন সাফ করে দেখা যাক। দেখতে পাচ্ছেন, অন্য গ্রাউট পরিষ্কার করতে প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু ল্যাপক্স ইপোগ্রাউট কত সহজেই পরিষ্কার হয়ে গেল। ল্যাপক্স ইপোগ্রাউট হলো স্টেন ফ্রি। এটা অন্য গ্রাউটিং ম্যাটেরিয়ালের মতো দাগও দেয় না, রঙও এদিক ওদিক সব জায়গায় ছড়ায় না। তাছাড়া যাদবজি, এতে কিন্তু টাকার সাশ্রয় হয়। সেটা কিভাবে দাদা? দেখুন, সাফাই যদি কম করতে হয় তাহলে লেবারও কম লাগবে। 2 দিনের কাজ 1 দিনে ডান, তার উপর অ্যাসিডের খরচাও বেঁচে যাবে। হলো তো সাশ্রয়। হ্যাঁ, সে কথাটা তো আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি যে গ্রাউটিং ম্যাটেরিয়াল ব্যবহার করেন তার ফিনিশিং কেমন? গ্রাউটের ফিনিশিং ওই বাদবাকি গ্রাউটে যেমন হয়, খড়খড়ে। সিমেন্ট আর সাধারণ গ্রাউট ব্যবহার করে আপনি পান সেই একই খড়খড়ে ফিনিশ, কিন্তু ল্যাপক্স ইপো গ্রাউটের ফিনিশিং হয় গ্লসি। গ্লসি ফিনিশ? হ্যাঁ। এ তো দারুণ ব্যাপার, এমন মাল তো আগে দেখিনি।
কিন্তু নীরজ দাদা, আমার আর একটা সমস্যা যদি মিটিয়ে দেন তো খুবই উপকার হয়। আরে অবশ্যই বলুন। এই যে আজকালকার গ্রাউটগুলো না খুবই তাড়াতাড়ি ফেটে যায়, আর তারপর সেই ক্লায়েন্টের কাছে গালাগাল খেতে হয়। যাদবজি, এবার তো হাতে অস্ত্র তুলে নিতেই হবে। অস্ত্র? এখন আমরা করব আমাদের সব থেকে বড় টেস্ট। এই হলো 3টে আলাদা গ্রাউটের স্যাম্পল। এগুলো অনেক দিন হলো বানানো হয়েছে। আসুন এগুলো ভাঙার চেষ্টা করা যাক। আরে এগুলো গ্রাউট না লোহা? এ তো দেখছি সত্যিই বড় মজবুত। আরে একটু দাঁড়ান, এবার এদের অ্যাডিশন অর্থাৎ জোরের টেস্টও করব। দেখলেন তো, ল্যাপক্স ইপোগ্রাউট শুধুমাত্র যে ক্র্যাক ফ্রি তাই নয়, এর অ্যাডিশনও ভীষণ মজবুত। জোর যত মজবুত হবে, ওয়াটারপ্রুফিংও ততই ভালো হবে। দাদা, এটা কি মেটেরিয়াল নিয়ে এসেছেন? কোথায় লুকিয়ে রেখেছিলেন একে? আচ্ছা, আপনাকে এই সুযোগে জানিয়ে রাখি, ল্যাপক্স ইপোগ্রাউন্ড কিন্তু শুধু বাড়ির জন্য নয়, ভিড়ভাট্টার অঞ্চলের ক্ষেত্রেও একই রকম কার্যকরী, যেমন পাবলিক বাথরুম, সুইমিং পুল, কমার্শিয়াল স্পেস এবং হেভি ডিউটি ইন্ডাস্ট্রিজ। বলছি, ফাইনাল আর একটা টেস্ট করা হবে নাকি? নীরজ দাদা, আমি তো ইপোগ্রাউটের ফ্যান হয়ে গেলাম। তবু যদি আর কিছু দেখানোর থাকে আপনার তো দেখিয়েই দিন। তাহলে আসুন করে দেখি অ্যাসিড টেস্ট। দেখলেন তো, অ্যাসিডের কন্ট্যাক্টে এলে সাধারণ গ্রাউট যেখানে আদৌ টিকতেই পারে না, ল্যাপক্স ইপোগ্রাউট সেখানে থাকে আনএফেক্টেড এবং আগের মতোই মজবুত। অসামান্য! ল্যাপক্স ইপোগ্রাউট সমস্ত মানদণ্ডে 1 নম্বরে দাঁড়িয়ে আছে। এবার থেকে আর কিছু নেব না, ইপোগ্রাউটের উপরেই এখন আমার ভরসা। ধন্যবাদ নীরজ দাদা। হ্যাঁ চৌহান সাহেব, আপনার সমস্যার সমাধান পেয়ে গেছি। এখনই ল্যাপক্স ইপোগ্রাউট নিয়ে পৌঁছচ্ছি। তবে আর দেরি কেন, গ্রাউটিং প্রবলেমকে বলুন গুড বাই উইথ ল্যাপক্স ইপোগ্রাউট। এর 19টা শেড আর 3টে গ্লিটার দিয়ে গ্রাউটিংকে বানান মজবুত আর আগের থেকে ভালো। শুধু ল্যাপক্স ইপোগ্রাউট।